এই সংসারের মধ্যে সবকিছুই হলেন নারায়ণ। নারায়ণ ছাড়া এই সংসারে দ্বিতীয় আর কিছু নেই। জড় চেতন, নিত্য অনিত্য, জীব জন্তু, পশু পক্ষী, নর বানর, চরাচর জগতের মধ্যে অণু পরমাণু যা কিছু আমরা দেখছি সবকিছুই হলেন নারায়ণের স্বরূপ। সর্বম খলবিদম ব্রহ্ম, তিনি সর্বভূতে বিদ্যমান রয়েছেন। পরীক্ষিত প্রশ্ন করলেন, প্রভু এই নারায়ণ কি সবার উপরে কৃপা করেন? নিশ্চয়ই। তাহলে নারায়ণের অবতার কখন হয় আর অবতারের কারণ কি? শ্রী শুকদেব প্রভু বর্ণন করলেন ভগবানের অবতারের প্রয়োজন কেন। यदा देवेषु वेदेषु गोषु विप्रेषु साधुषु धर्मे च मयि विद्वेष सवाषु विनश्यति। यदा देवेषु वेदेषु गोषु विप्रेषु साधुषु, যখন যখন দেবতাদের উপর অত্যাচার হয়, যখন যখন বেদের উপরে অত্যাচার হয়, যখন যখন গোমাতার উপরে অত্যাচার হয়, যখন যখন সাধুদের উপর অত্যাচার হয়, বা যখন যখন ধর্মের উপরে অত্যাচার হয়, বা যখন যখন জীব আমার বিদ্বেষী হয়ে যায়, মানে ভগবত বিরোধী হয়ে যায়, সবা আশু বিনশ্যতি, তখন তাদের বিনাশের জন্য ভগবানকে অবতার ধারণ করতে হয়। খুব মন দিয়ে শুনবে কিন্তু। তখন ভগবানকে অবতার ধারণ করতে হয়। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। जब जब हो यही धर्म के हानि, जब जब हो यही धर्म के हानि, जब जब हो यही धर्म के हानि, जब जब हो धर्म के हानि, बाढ़ी असुर अधम अभिमानी, बाढ़ी अधम असुर अभिमानी, तब तब धरे प्रभु विविध शरीरा, तब तब धरे प्रभु विविध शरीरा। हरहु कृपा निधि सज्जन पीरा, हरहि कृपा निधि सज्जन पीरा, हरहि कृपा निधि सज्जन पीरा। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय राम जय जय राम। जब जब धरे प्रभु विविध शरीरा। भगवान कखन अवतार नेय बोले যখন যখন ধর্মের হানি হয় আর অধর্ম বৃদ্ধি পায়, बाढ़ी असुर अधम अभिमानी, तब तब धरे प्रभु विविध शरीरा, हरहि कृपानिधि सज्जन प्रिय। যখন যখন অধর্ম বেড়ে যায়, ধর্ম আস্তে আস্তে লুপ্ত হতে থাকে, তখন ভগবানকে অবতার নিতে হয়। এইভাবেই ভগবান অবতার নিয়ে
বারবার ধর্মের স্থাপনা করেন, যার জন্য ভগবানকে আলাদা আলাদা রূপে অবতীর্ণ হতে হয়। একসময় হিরণ্যকশিপুর অত্যাচার এত বেড়ে গেছিল যে অধর্মের সামনে তখন ধর্মের আর কোনো চিহ্নই দেখা যাচ্ছিল না। এই হিরণ্যকশিপুকে সেই দিতির পুত্র কশ্যপ আর দিতির পুত্র হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষের মৃত্যুর পরে তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য তার ভাই হিরণ্যকশিপু সে কি করেছে, ভগবান বিষ্ণুর সঙ্গে বৈরতা করেছে। ভগবান বিষ্ণুকে যুদ্ধে পরাস্ত করবে বলে ঘোর তপস্যা করলেন। ব্রহ্মা প্রসন্ন হয়ে দর্শন দিয়েছেন, বর চাও। বলে হে পরম পিতা, এমন বর দেন যেন আমরা অমর হয়ে যাই, আমি যেন অমর হয়ে যাই। ব্রহ্মা বললেন, দেখো অমরত্ব ছেড়ে তুমি যা চাইবে তা চাই না। কেন এই সংসারে অমর তো আমিও নই, এক না একদিন আমাকেও যেতে হবে। তাহলে প্রভু এমন বর দেন যেন না দিনে মরি না রাত্রে মরি, না ঘরে মরি না বাইরে মরি, না জলে মরি না স্থলে মরি, না আকাশে মরি না পাতালে মরি, না অস্ত্রে মরি না শস্ত্রে মরি, না দেবের হাতে না দানবের হাতে, না নরের হাতে না বানরের হাতে, না পশু না পক্ষী, না অস্ত্র না শস্ত্র, না জড় না চেতন। শুধু তাই নয়, 12 মাসেই যেন আমার মৃত্যু না হয়। ব্রহ্মা বললেন আর কিছু? বলে আপনার রচিত সৃষ্টির কোন জীবের হাতেই যেন আমার মৃত্যু না হয়। ব্রহ্মা বললেন এবমস্তু, যাও, এমনই হবে। ব্রহ্মা তো বরদান দিয়ে চলে গেলেন। হিরণ্যকশিপুর অত্যাচার বেড়ে গেল, স্বর্গ মর্ত্য পাতাল তিন লোকে বিজয় প্রাপ্ত করেছে। চারদিকে তার তাণ্ডব চলছে। কেউ হরিনাম নেয়, সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে দেওয়া হয়। কেউ কৃষ্ণ নাম, হরিনাম, বিষ্ণু নাম ভুলেও নিলে সঙ্গে সঙ্গে তার উপর অত্যাচার আরম্ভ হয়ে যায়। দেবতাগণ পর্যন্ত তার অত্যাচারে ত্রস্ত হয়ে রয়েছেন। সেই হিরণ্যকশিপুর স্ত্রী, তার নাম হলো কয়াধু। কয়াধু হলেন নাগলোকের কন্যা, আর নাগলোক হলেন পরম ভগবত ভক্ত। সমস্ত নাগগণ ভগবানের শ্রীহরির পরম ভক্ত। ভগবতী কয়াধুর গর্ভের থেকে খুব সুন্দর পুত্র হলো, নাম হলো প্রহ্লাদ। বলিয়ে প্রহ্লাদ জি মহারাজ কি। যদ্যপি হিরণ্যকশিপুর আরো অন্যান্য স্ত্রীগণও ছিলেন, কিন্তু শাস্ত্রের মধ্যে বিশেষ করে কয়াধুরই বর্ণনটা করা হয়েছে। অন্যান্য স্ত্রীর গর্ভের থেকেও হিরণ্যকশিপুর 10টি আরো পুত্র ছিলেন, কিন্তু কয়াধুর গর্ভের থেকে স্বয়ং পরম ভক্তরাজ জন্মগ্রহণ করলেন, নাম হলো প্রহ্লাদ। বলিয়ে প্রহ্লাদ জি মহারাজ কি। শ্রী প্রহ্লাদ জি মহারাজ আস্তে আস্তে বড় হচ্ছেন। বাচ্চার মুখ থেকে প্রথম শব্দ বেরো মা, বাবা, কাকা, কিন্তু প্রহ্লাদের মুখ থেকে কি বেরিয়েছে জানেন? প্রহ্লাদের মুখ থেকে সর্বপ্রথম শব্দ বেরোলো হরি 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 হরি। হিরণ্যকশিপু হরিনাম শুনে খুব প্রসন্ন হয়ে গেছে। বলে হরিনাম শুনে খুশি হয়েছে? বলে আগে হ্যাঁ। কেন? বলে যেই হরিকে আমি এখন পর্যন্ত খুঁজে বের করতে পারলাম না, সেই হরিকে আমার পুত্র এখন থেকে ডাকছে, কোথায় আছে হরি, কোথায় আছে হরি, কোথায় আছে। আসলে কি হয়, যে যেই বিষয় নিয়ে চিন্তা করে না, সে সব সময় সেই জিনিসই চারিদিকে দেখতে পায়। প্রেম সে বলো রাধে রাধে। তুমি যা নিয়ে চিন্তন করবে তুমি তাই কিন্তু সব জায়গায় দেখতে পাবে। আস্তে আস্তে সেই বাচ্চা বড় হচ্ছে। 5 বছর বয়স পূর্ণ হলো। গুরুকুলে বিদ্যা অধ্যয়ন করার জন্য পাঠানো হয়েছে। দত্তদের গুরুকুল, সেখানে অধ্যয়ন করান শিক্ষক কে? শুক্রাচার্যের 2 শিষ্য ষণ্ড আর অমর্ক। ষণ্ডামর্ক সেখানে দত্তবিদ্যা শেখাচ্ছে। দত্তবিদ্যা কিরকম? মারো কাটো বিদ্যা, কি করে কাকে মারতে হবে, কি করে কাকে কাটতে হবে, কি করে কার উপর অত্যাচার করতে হবে, এগুলো হলো দত্তদের বিদ্যা। প্রেম সে বলো, বলো না, আরে বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। পিছনে যারা আছে দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। আচ্ছা, তোমাদেরকে আরেকটা খবর বলে দেবো।
হুগলির ভক্তদের চারদিকে জয় জয়কার হচ্ছে, খুব নাম হচ্ছে, সবাই চারদিকে থেকে একটি কথা বলছে, বলে হুগলির ভক্তদের মধ্যে খুব জোশ আছে, এত সুন্দর নৃত্য করে, এত সুন্দর করে জোরে হরিনাম করে। হুগলির পাঠ, হুগলির ভক্তরা সুপারহিট হয়ে গেছে। প্রেম সে বলো রাধে রাধে, বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। আপনাদেরকে দেশে বিদেশে, হ্যাঁ, কোথায় কোথায় মানুষ না দেখছে, হ্যাঁ, আপনাদের এই যে জোরে জোরে যখন আপনারা রাধে রাধে বলেন না, এই ধ্বনিগুলো জানেন পুরো বিশ্বের মধ্যে যাচ্ছে। তার জন্য আমি বলি জোরসে বলো, বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। প্রহ্লাদ গুরুকুলে বিদ্যা অধ্যয়ন করছেন, কিন্তু ভিতরে কিছু ঢোকেই না। কেন? ভিতরে তো আগের থেকেই ভগবত ভক্তি ঢুকে রয়েছে, কৃষ্ণ প্রেম ঢুকে রয়েছে। 3-4 মাস পেরিয়েছে, পিতা ভাবলেন পুত্র কি শিখেছে একবার গিয়ে দেখি। খুব সুন্দর করে গিয়ে বিদ্যালয়ে কোলে উঠিয়ে বসিয়েছেন। জিজ্ঞাসা করলেন, একদা সুররাট পুত্রম অঙ্কমারোপ্য পাণ্ডব পপ্রচ্ছ কথ্যতাম বৎস মন্যতে সাধু যদ ভবান। পুত্র প্রহ্লাদ, হ্যাঁ বাবা, তুমি গুরুকুলে এখন পর্যন্ত কি শিখেছো? তুমি গুরুকুলে যা শিখেছো তার মধ্যে যেটা সব থেকে উত্তম কথা সেটা একটু আমাকে বলো। প্রহ্লাদ মনে মনে ভাবলেন যে বাবা উত্তম কথা জিজ্ঞাসা করেছে, তাহলে তো উত্তম বলতে হবে। আর গুরুরা তো সবসময় শুধু অধম কথা শেখায়, খারাপ কথা, নোংরা কথা শেখায়, মারো কাটো লুটো, একে কষ্ট দাও ওকে কষ্ট দাও। প্রহ্লাদ বললেন, বাবা এই সংসারের মধ্যে সব থেকে উত্তম কথা হলো একমাত্র ভগবত প্রীতি। তৎসাধু মন্যে সুরবরেয়দেহিনাম সদা সমুদ্বিগ্নধিয়াম সদ্গ্রহান হিত্বাত্মপাতম গৃহবন্ধকূপম বনম গতো যদ হরিমাশ্রয়েত। তৎসাধু মন্যে সুরবরেয়দেহিনাম। তৎসাধু মন্যে সুরবরেয়দেহিনাম। সাধু কথা, উত্তম কথা হলো ভগবত প্রীতি। আর সেই ভগবত প্রীতি মনে রাখবে কিভাবে হবে? তার জন্য বিষয়ের ত্যাগ করতে হবে। হেত্বাত্মপাতম গৃহবন্ধকূপম বনম গতো যদ হরিমাশ্রয়ে। যতক্ষণ পর্যন্ত বিষয়ের ত্যাগ হবে না ততক্ষণ পর্যন্ত ভগবত প্রীতি সম্ভব না। ততক্ষণ পর্যন্ত গোবিন্দের প্রীতি হবে না। শুনেই তো সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপুর একদম মেজাজ খারাপ হয়ে গেছে। কোথায় এর গুরু সন্ডা আমার কসত্বা পুত্র গিরোদৈত্যঃ পরপক্ষ সমাহিতাঃ জাহাস বুদ্ধির বালানাম বিদ্যতে পরবুদ্ধিবিহ। কি শেখাচ্ছ আমার পুত্রকে এইসব? আমার শত্রুর প্রশংসা, শত্রুর নাম। সন্ডা আমার হাত জোড় করে বলছে, প্রভু আমরা শেখাইনি। নমৎ প্রণীতম ন পর প্রণীতম সুতো বদত্যেষ তবেন্দ্র শত্রু নৈসর্গিকীয়ম মতিরস্য রাজन् নিয়চ্য মন্যম কদদাস্ম মান। ন মৎ প্রণীতম ন পর প্রণীতম সুতো বদত্যেষ তবেন্দ্র শত্রু। না তো আমরা শিখিয়েছি না অন্য কেউ শিখিয়েছে। এটা নিশ্চয়ই আপনার কোন শত্রু এখানে চুপচাপ ঢুকে এসে শিখিয়ে দিয়েছে। হিরণ্যকশিপু পুত্রকে বোঝাচ্ছেন, বৎস প্রহ্লাদ দেখো, গুরুরা যা শেখায় শুধু তাই বলা উচিত। গুরুদেরকে ছেড়ে অন্য কেউ যা কিছু বলে ওগুলো কানেও দিতে। প্রহ্লাদ ভাবছেন আমি খারাপ কি বললাম? বাবা ভালো কথা জিজ্ঞাসা করেছে, আমি তো ভালো কথা বললাম। কিন্তু অনেক সময় কি হয়, ভালো কথা অনেককে ভালো লাগে না। প্রেম সে বলো। অনেককে দেখবে হরি কথা ভালো লাগে না, তুমি তাদেরকে বিষয়ের কথা বলো খুব ভালো লাগবে। হ্যাঁ, তুমি তাদেরকে বিষয়ের কথা বলো দেখবে খুব ভালো লাগবে। হরি কথা তাকেই ভালো লাগে যার উপরে হরি কৃপা হয়।
দেখো পাঠ হচ্ছে, অনেক লোক আছে দেখবে এখানে আশেপাশেই আছে, কিন্তু তাদের হয়তো পাঠে রুচি হচ্ছে না। কত দূর দূর থেকে এখানে ভক্তরা এসেছে আমার কাছে যখন দেখা করতে আসে, হ্যাঁ, নামগুলো যখন বলে, আমিও নামগুলো আস্তে আস্তে অনেক জেনে যাচ্ছি। আশেপাশে কত জায়গা আছে, শেওড়াপুলি থেকে, তারকেশ্বর থেকে, জাঙ্গিপাড়া থেকে, হ্যাঁ, গোঘাট থেকে, তারপরে আবার কত দূর দূর, আমি তো নামগুলো অত মনেও রাখতে পারি না, কি ডানকুনি থেকে, হাবড়া থেকে, কলকাতা থেকে, দমদম থেকে, মানে কল্পনা করা যায় কোথা কোথা থেকে লোক আসছে, বনগা থেকে, কত দূর দূর থেকে এখানে ভক্তরা যে এসেছে ভাগবতের জন্য। কিন্তু হয়তো দেখা যাচ্ছে আশেপাশেই যারা আছে তারাই ভালো করে এখানে আসতে পারছে না। কেন? তাদের এখনো সেই প্রীতি, সেই সৌভাগ্য জন্ম হয়নি, তাদের সেই সময় হয়নি। ভগবত প্রীতি একমাত্র ভগবত কৃপাতেই সম্ভব হয়। প্রেম সে বলো। আর এখনই দেখবে কোনো প্রোগ্রাম হোক, সেখানে কোনো বেশ্যা নাচা শুরু হোক, দেখবে 500 টাকা টিকিট দিয়ে দৌড়ে চলে যাবে। যাবে কি না? প্রেম সে বলো। সেখানে দেখবে কোনো নাচনেওয়ালি চলে আসুক, ওখানে দেখবে একদম মারায় কোথা কোথা থেকে সব দৌড়ে, একদম ইয়াংস্টার সব দৌড়ে চলে আসবে। কিন্তু ভগবত প্রীতি একমাত্র ভগবত কৃপাতেই সম্ভব হয়। আজকে একজন ভক্ত এসে আমাকে বলছে, বলে মহারাজজি, আগে যখন বয়স কম ছিল, যুবা অবস্থায় বা আরো অনেক আগে, আমরা ফিল্ম স্টারদেরকে দেখতে যেতাম টিকিট খরচ করে, কোথায় জানি বসে আছে জানি না, বলছিল মহারাজজি ফিল্ম স্টারদেরকে দেখতে যেতাম, আর এখন যখন থেকে পাঠ শুনছি তখন মনে হচ্ছে বোধহয় সেগুলো সব নরক ছিল, এখন স্বর্গে এসেছে। প্রেম সে বলো। বলে ওইখানে তো টাকা লাগতো, টিকিট লাগতো, পয়সা লাগতো, আর এখানে একদম ফ্রি, 1 পয়সাও লাগে না। খরচ না হোবে চোর ন লুটে, दिन दिन बढ़त समाय, पायो जी मैंने राम रतन धन पाय। खर्च न होवे चोर न लूटे, दिन दिन बढ़त समाय। আর এটা এমন সম্পত্তি, সম্পত্তি একবার যখন জীব পেয়ে যায় না, তখন আর জীবনে খরচ করতে পারে না। কেন? সংসারের সব থেকে বড় সম্পত্তি এই যে বসে আছে, সংসারের সব থেকে বড় সুপারস্টার বসে আছে এই যে সামনে। তাকে দেখার জন্য, তার কাছে আসার জন্য, তার কথা শোনার জন্য কোনো টিকিট হ্যাঁ লাগে? প্রেম সে বলো। প্রহ্লাদকে ভালো করে বুঝিয়ে গেলেন গুরুরা, প্রহ্লাদকে আবার সেই মারকাটো বিদ্যা শেখায়। প্রহ্লাদের তার ভিতরেই ঢুকে না। 3-4 মাস আরো পেরিয়েছে, পিতা ভাবলেন দেখি পুত্র কি শিখেছে, খুব সুন্দর করে এসে পুত্রকে কোলে উঠিয়ে বসিয়েছে। জিজ্ঞাসা করলেন, প্রহ্লাদনুচ্যতাম तात स्वधीतं किंचिदुत्तमं कालेन तावतायुष्मन् यद शिक्षद गुरोर्भवान्। प्रहलादनुच्यतां तात स्वधीतं किंचिदुत्तमं। প্রহ্লাদ, হ্যাঁ বাবা, এখন পর্যন্ত তুমি যা শিখেছো তার মধ্যে একটু উত্তম কথা, শ্রেষ্ঠ কথা, এটা সব থেকে ভালো, সেটা একটু আমাকে বলো। প্রহ্লাদ ভাবলেন বাবা ভালো কথা জিজ্ঞাসা করেছে, তাহলে খারাপ কি করে বলি। বাবা সব থেকে ভালো কথা কি জানো? এই সংসারের মধ্যে সব থেকে ভালো কথা, সব থেকে শ্রেষ্ঠ কথা হলো ভগবত ভক্তি। আর ভক্তি 9 প্রকারের হয়। কি কি? শ্রবণম কীর্তনম বিষ্ণু, স্মরণম পাদ সেবনম, अर्चनं बंदनं दास्यं, सख्यमात्मनिवेदन। ভক্তি 9 প্রকারের, যাকে নবধা ভক্তি বলা হয়েছে। কি কি? শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদ সেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য আর আত্মনিবেদন। প্রথম ভক্তি কি? প্রথম ভক্তি হলো শ্রবণ ভক্তি। তার জন্য কথা শ্রবণ করতে হয়। আমি বারবার পাঠের মধ্যে বলি না, যদি কার মধ্যে ভক্তি না হয় তাহলে তাকে কথা শ্রবণ করাও। কত এরকম ভক্তরা আমাকে বলে, বলে মহারাজজি ঘরের মধ্যে আমার স্ত্রী এই ভাগবত শাস্ত্র এগুলো পছন্দ করতো না, আমি চুপচাপ পাঠ লাগিয়ে দিয়ে ছেড়ে দিতাম, ওই পাঠ শুনতে 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 আস্তে আস্তে তার মধ্যে ভক্তি এসে গেছে। অনেকে বলে মহারাজজি আমার স্বামী এসব কিছুই মানতো না,
এই পাঠ শুনিয়ে শুনিয়ে পাঠ চালিয়ে রেখে দিতাম, ওই শুনতে 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 দেখুন আজকে এখানে দৌড়ে চলে এসেছে। শ্রবণ, শ্রবণ কি? শ্রবণ হলো ভক্তির প্রথম স্টেজ। তার জন্য যার মধ্যে কোনো ভক্তি নেই, যার মধ্যে ভগবত পিপাসা নেই, তাকে গোবিন্দের কথা শোনাও, তাকে তার কথা শ্রবণ করাও। শ্রবণে তার মধ্যে গোবিন্দের প্রতি লালসা জাগ্রত হয়, পিপাসা জাগ্রত হয়। স্বামী তুলসীদাসজি বলছেন, প্রথম ভগতি संतन कर संगा, प्रथम भगति संतन कर संगा, प्रथम भगति संतन कर संगा, प्रथम भगति संतन कर संगा, दूसरी रति मम कथा प्रसंगा, दूसरी रति मम कथा प्रसंगा। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय प्रथम भगति संतन कर संगा, दूसरी रति मम कथा प्रसंग। শ্রবণ ভক্তি শুনেই তো সঙ্গে সঙ্গে একদম কোলের থেকে ছুঁড়ে নিচে ফেলে দিয়েছে, রে কুলাঙ্গা, আমাদের দত্তরূপী চন্দনবনে তোর মতন কাঁটা গাছ কোথার থেকে উৎপন্ন হলো, মেরে ফেলো এই দুষ্টকে। সঙ্গে সঙ্গে অসুরগণ নিয়ে গিয়ে পাহাড় থেকে নিচে ছুঁড়ে ফেলে দিলেন, কিন্তু স্বয়ং ভগবান তার রক্ষা করেছে। হাতির পায়ের নিচে দিয়ে দেওয়া হলো, কিন্তু স্বয়ং ভগবত কৃপায় তার কিচ্ছু হয়নি। অন্ধকার ঘরের মধ্যে অন্ন জল সবকিছু বন্ধ করে দিয়ে রাখা হয়েছে, কিন্তু প্রহ্লাদের কিচ্ছু হলো না। কোনো মতেও মহারাজ প্রহ্লাদের যখন কিচ্ছু করা যাচ্ছে না, তখন গিয়ে হিরণ্যকশিপুর বোন এসেছে, সে বলছে, মহারাজ চিন্তা করো না, আমি মারবো। কিভাবে? বলে, আমাকে বরদান রয়েছে, আমার শরীরে আগুন লাগে না, মাই বডি ইজ ফুল ফায়ার প্রুফ, আমার শরীর একদম ফায়ার প্রুফ, আগুন ধরবে না। তাই নাকি? তাহলে তুই যদি এই কাজ করে দিস, আমি তো ঋণী হয়ে থাকবো। ভালো করে একদম কাঠ টাঠ দিয়ে মঞ্চ সাজিয়ে দাও, প্রহ্লাদ ধরে চেপে বসে যাবো, পালাতে পারবে না, আগুনের জলে ছাই হয়ে যাবে। কোলে নিয়ে ভালো করে বসেছে, চারিদিক দিয়ে যখনই আগুন লাগিয়েছে, প্রহ্লাদ তো সেখানেও বসে গোবিন্দের গুণগান করছেন। কেন? সে জানে মারনে বালা হে ভগবান, বাঁচানে বালা ভি ভগবান। ভগবান রক্ষক আর ভগবানই ভক্ষক। তাকে কৃষ্ণ মারে কে? মারে কৃষ্ণ। তাকে যদি বাঁচাতে হয় তাহলে সে আগুনের মধ্যে থেকেও বাঁচিয়ে দেবে, আর তাকে যদি মারার হয় তাহলে যেখানে মরার কোনো জায়গা নেই সেখানে মৃত্যু, শুকনো জায়গাতেই মানুষ আছাড় খেয়ে মরে যায়, তাই তো? প্রেম সে বলো। এই সংসারে মৃত্যু কখন কিভাবে আসবে কেউ বলতে পারবে না। আমি একবার দেখছি, আমাকে ফেসবুকে না হোয়াটসঅ্যাপে দেখলাম, একটা মানুষ ঢোল বাজাচ্ছে, একদম হাট্টা কাট্টা, খুব সুস্থ শরীর, ঢোল বাজাচ্ছে, বাজাতে 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 হঠাৎ করে এখানে মৃত্যু। একজন দেখছি সে নিউজ অ্যাঙ্কারিং করছে, নিউজ পড়ছে, পড়তে পড়তে হঠাৎ করে এখানেই পড়ে গেছে, শেষ। मनुष्य जन्म अनमोल रे, इसे मत माटी में मोल रे, अब जो मिला है फिर न मिलेगा, कभी नहीं कभी नहीं कभी नहीं रे, दुर्लभम मानुषम जन्म तदप्यध्रुवमर्थदम। मनुष्य जन्म অনেক দুর্লভ। শ্বাস কতটুক আছে তার কোনো গ্যারান্টি নেই। কোন শ্বাস যে তোমার অন্তিম শ্বাস হবে এটা কেউ বলতে পারবে না। सांसों का क्या भरोसा है? कोई भरोसा है? नहीं है ना। इसीलिए श्वास श्वास पर कृष्ण भज, वृथा श्वास मत खो, ना जाने या श्वास को आवन हो न हो। श्वास श्वास पर कृष्ण भज, प्रत्येक श्वासे श्वासे गोविंदेर नाम नाम।
প্রহ্লাদ হরিনাম নিচ্ছে, আগুন লেগেছে। দেখতে দেখতে মহারাজ সেই অগ্নি প্রহ্লাদের জন্য তো একদম শীতল চন্দন হয়ে গেছে, কিন্তু হোলিকাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। সবাই দেখলো ছাই হয়ে গেছে, কিন্তু পিসির দেখা নেই। কোথায় গেল পিসি? পিসির তো গোবিন্দায় নমঃ নমঃ। প্রহ্লাদ তার মধ্যে একদম দিব্য আনন্দ হরিনাম করছে, দেখেই তো সব ভয়ে পালিয়েছে। ভক্তদের তো আনন্দ বেড়ে গেছে, সেই ছাই নিয়ে মাখা মাখি উড়াউড়ি আরম্ভ করে দিয়েছেন। সেটাকে হোলিকা উৎসব বলা হয়েছে। কি বলা হয়? হোলিকা দহন উৎসব। সেদিন থেকেই হোলি আরম্ভ হয়েছে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। অধর্মের উপরে ধর্মের বিজয়, এটাই হলো আমাদের হোলির আনন্দের উৎসব। কেউ গিয়ে হিরণ্যকশিপুকে বুঝিয়েছে, দেখো তোমার পুত্র তো খুব বলবান, তাকে অত সহজে মারা যাচ্ছে না। একটা কাজ করো, তাকে গুরুকুলে আবার পাঠিয়ে দাও, আস্তে আস্তে যখন বড় হবে বুদ্ধি ঠিক হয়ে যাবে। হিরণ্যকশিপু আবার গুরুকুলে পাঠিয়ে দিলেন। গুরু ষণ্ডামার্ক এবার প্রহ্লাদকে বলছেন, দেখো প্রহ্লাদ, এবার যদি তোমার বাবার সামনে তুমি এই হরিনাম আর কৃষ্ণ নাম নিয়েছো না, তাহলে তোমাকে কিছু বলবে না, আগে আমাদেরকে মেরে দেবে। তার জন্য দয়া করে এবার আর তুমি হরিনাম কৃষ্ণ নাম নিও না, ঠিক আছে? আর নেব না গুরুদেব। একদিন ষণ্ডামার্ক পৌরোহিত্য করার জন্য কোনো যজমানের বাড়ি যাচ্ছেন। ভাবলেন বিদ্যালয় কার দায়িত্বে দিয়ে যাবেন? রাজকুমার প্রহ্লাদ থেকে আর উত্তম কি হবে? প্রহ্লাদ, আজকে তুমি একটু বিদ্যালয়ের দায়িত্বটা দেখবে। ঠিক আছে গুরুদেব, আমরা বিকেল পর্যন্ত ফিরে আসবো। শ্রী প্রহ্লাদ মহারাজ দেখলেন খুব সুন্দর সুযোগ, গুরুরা নেই, সব অসুর বালকদেরকে ডেকে নিয়েছেন, চলে আসো চলে আসো। কি হয়েছে প্রহ্লাদ? বলে আজকে আর লেখাপড়া হবে না, তাহলে আজকে আমরা সবাই মিলে একটা নতুন খেলা খেলবো। কি খেলা? আমরা সবাই মিলে সংকীর্তনের খেলা খেলবো। কি সংকীর্তন? হরিনাম সংকীর্তন। কি বলছিস প্রহ্লাদ? হরিনাম শুনলেই তো তোর বাবা আমাদেরকে মেরে ফেলবে। বলে আজ পর্যন্ত আমাকে মারতে পেরেছে? বলে না। যখন আমাকে মারতে পারেনি, তাহলে তোমাদেরকে কি করে মারবে? কেন চিন্তা করো না, আমার হরি হলো রক্ষক। সেই আমার হরি মানুষ দুই হাতে মারে, আর আমার হরি হাজার হাতে বাঁচায় আপনা। हरि है हजार हाथ बाला, ओ दीन दयाला। हरि है हजार हाथ बाला, दीन दयाला। हरि है हजार हाथ बाला, दीन दयाला। हरि है हजार हाथ बाला। हरि है हजार हाथ बाला, ओ दीन दयाला। हरि है हजार हाथ बाला, ओ दीन दयाला। हरि है हजार हाथ बाला, ओ दीन दयाला। हरि है हजार हाथ बाला, दीन दयाला। हरि है हजार हाथ बाला। হরি আমাদের রক্ষক, সেই আমাদেরকে বাঁচাবে। কিন্তু আমরা শুনেছি প্রহ্লাদ, হরিনাম নাকি বৃদ্ধকালে বুড়ো বয়সে করা হয়। কে বলেছে? যে বলে সে মহামূর্খ। কেন? ভগবত ভজন বাল্যকালে করতে হয়, বুড়োকালে ভগবত ভজন মনে রাখবে। বৃদ্ধকালে ভগবত ভজন হয়, বুড়োকালে না তুমি গিরিরাজ পরিক্রমা দিতে পারবে, না তুমি পঞ্চক্রোশী দিতে পারবে, না তুমি তীর্থযাত্রা করতে পারবে, না তোমার শরীর চলবে। 10 পা চললেই শ্বাস ফুলে যাবে, মালা জপ করতে বসলেই মন চিন্তায় পড়ে যাবে। যত বয়স হয় না, ততই মানুষের মধ্যে চিন্তা বাড়তে থাকে, একাগ্রতা কমে যায়। তার জন্য বাল্যকাল থেকেই ভজন আরম্ভ করে দেওয়া উচিত। কৌমার্যাচরেৎ প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ, দুর্লভম মানুষম জন্ম তদপ্যধ্রুবমর্থদম। কৌমারে আচরিত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ। ভগবত ভজনের বাস্তবিক সময় হলো বাল্যকাল। সকাল সকাল দধিমথে মাখন উঠে ভালো, বাল্যকালে কৃষ্ণ ভজে, বুড়াকালে জ্ঞান জ্ঞান। ভজনের বাস্তবিক সময় হলো বাল্যকাল। খুব মন দিয়ে শুনবে কিন্তু। তাহলে প্রহ্লাদ কি করবো? বলে এখন থেকে ভজন আরম্ভ করে দাও। তাহলে কি করে ভজন করবো? বলে আগে আগে আমি গাইবো,
পিছনে পিছনে তোমরা গাইবে। সবাই রেডি তো? শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন্নারায়ণ নারায়ণ नारायण নারায়ণ নারায়ণ, श्रीमन्नारायण नारायण नारायण, भजमन नारायण नारायण नारायण, भजमन नारायण नारायण नारायण, लक्ष्मी नारायण नारायण नारायण, लक्ष्मी नारायण नारायण नारायण, श्रीमन नारायण नारायण नारायण, श्रीमन नारायण नारायण नारायण, हरि बोल। जय हो। लक्ष्मी नारायण नारायण नारायण, लक्ष्मी नारायण नारायण नारायण, लक्ष्मी नारायण नारायण नारायण, लक्ष्मी नारायण नारायण नारायण, वेंकट नारायण नारायण नारायण, वेंकट नारायण नारायण नारायण। আচ্ছা দেখো, এইভাবে বসে বসে আনন্দ হবে। যারা যারা প্রহ্লাদের সঙ্গে আনন্দ নিতে চায় নিজের জায়গায় দাঁড়িয়ে হরি বল। শ্রী রাধে। तिरुपति नारायण नारायण नारायण, तिरुपति नारायण नारायण नारायण, तिरुपति नारायण नारायण नारायण, तिरुपति नारायण नारायण नारायण, रंग नारायण नारायण नारायण, रंग नारायण नारायण नारायण, रंग नारायण नारायण नारायण, रंग नारायण नारायण नारायण, बद्री नारायण नारायण नारायण, बद्री नारायण नारायण नारायण,
रंगे नारायणे 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 रुद्र नारायण 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 रंगे नारायणे 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 विष्णु नारायण 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 नारायणे 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 रुद्र नारायण 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 गोविंद नारायणे 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 गोविंद नारायण 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 गोपाल नारायणे 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 सत्य नारायण 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 रंगे नारायणे 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 बद्री नारायण 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 सत्य नारायणे 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 দেখতে দেখতে কীর্তন হতে হতে সকাল থেকে বিকেল হয়ে গেল। সকাল থেকে বিকেল হয়ে গেল, গুরু সন্ডামার্গ ফিরে এসেছেন। এসে কি দেখছেন, সেখানে বিশাল সংকীর্তন চলছে। দেখেই তো ভয় পেয়ে গেছে। যদি হিরণ্যকশিপু জানতে পায় তাহলে তো সঙ্গে সঙ্গে আমাদেরকে মেরে ফেলবে। তাড়াতাড়ি গিয়ে কীর্তন বন্ধ করা। বন্ধ কি করে হবে, বলে মেন সুইচ গিয়ে অফ করো। মেন সুইচ কে? প্রহ্লাদ। প্রহ্লাদকে গিয়ে ধরতেই এই কৃষ্ণ প্রেমের কারেন্ট তাদেরকেও লেগে গেছে। তারাও উন্মত্ত হয়ে নৃত্য আরম্ভ করে দিয়েছে। শ্রীমন নারায়ণ 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 শ্রীমন नारायणे 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 भजमन नारायण 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 भजमन नारायणे 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 श्रीमन नारायण 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 श्रीमन् नारायणे 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 भजमन नारायण 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 श्रीमन् नारायणे 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 হিরণ্যকশিপু যখন জানতে পেরেছে, সৈন্য পাঠিয়ে দিয়েছে, যাও বন্দি বানিয়ে নিয়ে আসো। সৈন্যরা এসে যখনই মহারাজ ধরেছে অসুর বালকদেরকে, ধরতেই সেই কৃষ্ণ প্রেমের কারেন্ট তাদেরকেও লেগে গেছে। তারাও সব উন্মত্ত হয়ে নৃত্য আরম্ভ করে দিয়েছে। আরো সৈন্য পাঠায়, আরো পাঠায়, যত আসে কেউ আর ফিরে যায় না। এটা এমন কারেন্ট যাকে একবার ধরে তাকে আর ছাড়ে না। হিরণ্যকশিপু ভাবছে আমি গিয়ে দেখি কি হচ্ছে। হিরণ্যকশিপু এসে দেখছে, ওরে বাপরে, সেই কি উন্মত্ত হয়ে কীর্তন করছেন কি শ্রীমন নারায়ণ 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 শ্রীমন নারায়ণ নারায়ণ नारायणे শ্রীমন নারায়ণ 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 শ্রীমন নারায়ণ 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 শ্রীমন নারায়ণ 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 শ্রীমন নারায়ণ 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 হিরণ্যকশিপু দেখলো যদি আমি স্পর্শ করি তাহলে এই কারেন্ট আমাকেও লেগে যাবে। জোরে গর্জনা করে বলল, বন্ধ করো। বন্ধই করে দিল। বসে যাও সবাই, যে যেখানে আছে সবাই একটু এগিয়ে গিয়ে বসবে। পিছনে অনেক ভক্তরা দাঁড়িয়ে আছে, এদের কাছে জায়গা নেই বসার জন্য। আপনারা সবাই একটু সামনের দিকে এগিয়ে এসে বসুন। যতটা পারবেন সামনের দিকে এগিয়ে এসুন। बोलिए भक्तवत्सल भगवान की जय। हे दुर्विनीत मंदात्मन अकुल भेद कराधम स्तब्धम मत्सासनोद्भूतम नेष्ये त्वाद्यमक्षयम। अरे मूर्ख, তোমাদের ভয় নেই? আমার সামনে জম পর্যন্ত ভয় পায়, আর তোমরা আমার সামনে হরিনাম করছো। এই সব আগুন এই দুষ্ট প্রহ্লাদ লাগিয়েছে, তাই তো? বন্দি বানাও একে। বন্দি বানিয়ে নিয়ে আসলেন। আরে দুষ্ট সমস্ত সংসার আমার ভয়ে থরথর করে কাঁপে। ক্রুদ্ধস্য যস্য কম্পন্তে ত্রয়ো লোকা সহেশ্বরাঃ তস্য মে ভীতবন্মূঢ় শাসনম কিং বলোত্যগা। সমস্ত সংসার আমার ভয়ে থরথর করে কাঁপে, আর তোর ভয় নেই? তোর ভয় লাগে না? এত বল পাশ কোথার থেকে কে দেয় তোকে? এত সামর্থ্য কে দেয় তোকে? এত শক্তি? প্রহ্লাদ বললেন, বাবা, যার বলে সমস্ত জগৎ বলবান হয়ে রয়েছে তিনি আমাকে বল প্রদান করেন।
न केवलं मे भवतश्चराय सवैवलं बलिनां च परेषां परे वरेमि स्थिरजङ्गमाय ब्रह्मादयो येन वशं प्रणीत न केवलं मे भवतश्चराजन् শুধু আমি নই চরাচর জগতের মধ্যে সবাই একমাত্র তার বলেই বলবান হয়ে রয়েছে। তোর ভগবান যদি এতই বলবান হয় তাহলে সামনে কেন আসে না? বাবা আমার ভগবান তো সর্বত্র রয়েছে, আমি তো তাকে সর্বত্র দেখতে পাই। यस्त्वयामन्द भाग्योक्त मदन्यो जगदीश्वर क्वासो यदि स सर्वत्र कस्मात् स्तम्भेन दृश्यते। তোর ভগবান যদি সর্বত্র রয়েছে তাহলে সামনে এই খাম্বার মধ্যে কেন দেখতে পাচ্ছি না? প্রহ্লাদ বললেন বাবা একবার ভাব দিয়ে দেখুন, আমার ভগবান তো স্তম্ভের মধ্যেও রয়েছে, তাই নাকি? ছোট বাচ্চা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছে বলে সঙ্গে সঙ্গে খড়গ নিয়ে যখনই দৌড়ে গিয়ে খাম্বার মধ্যে জোরে প্রহার করেছে, সঙ্গে সঙ্গে মারা চুরমার হয়ে গেল। দেখতেই দেখতে হাজার হাজার সিংহের গর্জনা বেরোনো শুরু হয়েছে। সসত্বমেনম পরিতো বিপশ্যন স্তম্ভে সভায়াম মনুনির্জিহান নায়ম মৃগো নাপি নরো বিচিত্রম অহো কিমে তন্ন মৃগেন্দ্র রূপ। এমন বিচিত্র রূপ ধারণ করলেন ভগবান, অর্ধ নর অর্ধ সিংহ, নাম হলো নরসিংহ। বলিয়ে নরসিংহ ভগবান কি। ভগবান নরহরি রূপ ধারণ করেছেন। হিরণ্যকশিপু ঠাস করে বলছে এই তোর ভগবান, একে তো আমি এখনই কাঁচা খেয়ে ফেলবো বলে যখনই তেড়ে গেছে ভগবান জোরে ধরে মারলেন এক ঘুষি। মারতেই সেখানে যখনই পড়েছে ধরে ভগবান আছাড় মারা আরম্ভ করলেন। যেইভাবে সিংহ এক দুর্বল কোনো পশুকে নিয়ে খেলা করে, কখনো ধরে কখনো আছাড় মারে কখনো তার উপরে উঠে বসে যায়, এইভাবে দেখতে দেখতে মহারাজ তাকে ধরে ছেঁচড়ে নিয়ে গিয়ে সোজা ঘরের দুয়ারের উপরে বসে নিজের জাঙের উপরে ফেলে নিলেন। হিরণ্যকশিপু বলছে তুমি আমাকে মারতে পারবে না। ভগবান বললেন কেন? বলে বরদান রয়েছে। কি বরদান রয়েছে? না ঘরে মরবো না বাইরে মরবো। ভগবান বললেন না তুই ঘরে আছিস না বাইরে আছিস, এখন তুই দুয়ারের মধ্যে রয়েছিস, তুমি আমাকে তাও মারতে পারবে না। কেন? না আকাশে মরবো না পাতালে মরবো। ভগবান বললেন না তুই আকাশে আছিস না পাতালে আছিস, না জলে মরবো না স্থলে মরবো, না জলে না স্থলে আছিস, তাহলে এখন তুই আমার জাঙ্ঘের উপরে রয়েছিস, বলে তুমি আমাকে তাও মারতে পারবে না। কেন? না পশুর হাতে না পক্ষীর হাতে না নর না বানর। ভগবান বললেন না আমি পশু না পক্ষী না নর না বানর না দেব না দানব, তাহলে অর্ধ নর অর্ধ সিংহ, বলে তুমি আমাকে তাও মারতে পারবে না। না অস্ত্রে না শস্ত্রে না জড় না চেতন। ভগবান বললেন তোকে মারার জন্য অস্ত্র শস্ত্র জড় চেতনের কোনো প্রয়োজন নেই, তোর জন্য তো আমার এই বজ্রের মতো নখ, এই নখ দিয়ে আমি তোকে এক্ষুনি শেষ করে ফেলবো, তুমি আমাকে তাও মারতে পারবে না। কেন? 12 মাসেই আমার মৃত্যু নেই। ভগবান বললেন তার জন্যই এই 13 মাস আমি সৃষ্টি করেছি, আজ থেকে এটাকে অধিক মাস বা পুরুষোত্তম মাস বলে জগতে সবাই জানবে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তুমি আমাকে তাও মারতে পারবে না। কেন? ব্রহ্মা রচিত সৃষ্টির কোন জীবের হাতে আমার মৃত্যুই নেই। ভগবান বললেন মূর্খ, সেই ব্রহ্মাকে যে জন্ম দেয় তার বাপ হলাম আমি। দেখতে দেখতে ভগবান তার পেটের মধ্যে সেখানে নিজের নখ ঢুকিয়ে বিদীর্ণ করে দিলেন। তৎক্ষণাৎ তার গোবিন্দায় নমো নমঃ। বলিয়ে নৃসিংহ ভগবান কি। শ্রী নৃসিংহদেব এমন ক্রুদ্ধ হয়ে রয়েছেন, তার নাড়ি ভুড়ি সব ছিঁড়ে এদিকে ওদিকে ছুঁড়ে ফেলাতে লাগলেন। সব দেবতাগণ ভয় একদম ভীত হয়ে গেল। প্রভুর ক্রোধ কি করে শান্ত হবে? মা ভগবতী লক্ষ্মীকে তাড়াতাড়ি ডেকে নিয়ে এসেছেন। লক্ষ্মীর মনে যৎকিঞ্চিত কিছু অভিমান ছিল, আমাকে দেখলে হয়তো শান্ত হয়ে যাবে, কিন্তু লক্ষ্মীকে দেখেই ভগবান এমন জোরে গর্জনা করে ফেলেছেন। লক্ষ্মী সোজা দৌড় দিয়েছে বৈকুণ্ঠে। কেন? ওরে বাপরে, এমন ক্রোধ কখনো ভগবানের দেখেননি। ভগবানকে সবসময় শান্ত দেখেছেন তো। শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বাধারম গগন সদৃশম মেঘবর্ণম শুভাঙ্গম লক্ষ্মীকান্తం কমলনয়নম योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं।
আজ ভগবানের ক্রোধ থেকে লক্ষ্মীও দৌড় মেরে দিয়েছে, লক্ষ্মীর অভিমান সব শেষ হয়ে গেছে। কেন? ভগবানের এই রূপ কোনোদিন সেও দেখেনি। ভগবানের ক্রোধ শান্ত কি করে হবে? মহাদেব বললেন, যার জন্য এই অবতার নিয়েছে তাকেই সামনে পাঠাও। প্রহ্লাদ, যাও, তোমার ঠাকুরকে তুমি শান্ত করো। প্রহ্লাদ গিয়ে নৃসিংহদেবের সম্মুখে উপস্থিত হলেন, দুনো হাত জোড় করে স্তুতি আরম্ভ করেছে। ব্রহ্মাদয়ঃ সুরগণা মুনয়োऽথ সিদ্ধা সত্ত্বৈকতানমতयो বচসাম প্রবাহে নারাধিতুম পুরগুণৈরধুনাপি পিপ্রুঃ কিং তোষ্টুমর্হতি সमे হরিরগ্রজাত। ভগবান শান্ত হলেন, প্রহ্লাদকে নিয়ে কোলে বসিয়েছেন। প্রহ্লাদকে নিয়ে কোলে বসিয়েছেন, প্রহ্লাদকে চাটতে লাগলেন ভগবান। আহা হা, ভগবান এত প্রসন্ন হয়েছেন। প্রহ্লাদকে বললেন, বর চাও। প্রহ্লাদ বললেন, প্রভু এমন বর দেন যেন আমার পিতার উদ্ধার হয়ে যায়, তিনি অনেক পাপ করেছেন জীবনে। বলে, চিন্তা করো না, যেদিন তোমার মতন ভক্ত, তোমার মতন বৈষ্ণব জন্ম নিয়েছে, সেই দিনই তোমার 3 কুলের 21 পিঢ়ির উদ্ধার হয়ে গেছে। ত্রিসপ্তভি পিতা পুতঃ পিতৃভি সহতে নঘ यत्साधोष्य कुले जातो भवान वै कुल पावन। তার জন্য কোনো বংশে যদি কোনো বৈষ্ণব জন্মগ্রহণ করে, কেউ যদি ভক্ত হয়ে যায়, বৈষ্ণব হয়ে যায়, কেউ যদি তিলক মালা নিয়ে নেয়, যদি হরিনাম করে, মনে রাখবে তার বংশের 3 কুলের 21 পিঢ়ির উদ্ধার হয়ে যায়। প্রেম সে বলো। সমস্ত দেবতাগণ মিলে দিব্য ভগবানের স্তুতি আরম্ভ করলেন। তব কর কমল বরেণ খমদ্ভুত শৃঙ্গম দলিত হিরণ্যকশিপু ভৃঙ্গম केशवधृत नरहरि रूप जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे। नमस्ते नरसिंहाय प्रह्लादल्लाददायिने नमस्ते नरसिंहाय प्रह्लादल्लाददायिने। हिरण्यकशिपुर्वक्ष शीलाटङ्कनखालये हिरण्यकशिपुर्वक्ष हिरण्यकशिपुर्वक्ष शीलाटङ्कनखालये हिरण्यकशिपुर्वक्ष तो नृसिंह पर तो नृसिंह 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 यतो यतो यामि ततो नृसिंह यतो यतो यामि ततो नृसिंह बहिर्नृसिंह हृदये नृसिंह बहिर्नृसिंह हृदये नृसिंह नृसिंहमादिं शरणं प्रपद्ये नृसिंहमादिं शरणं प्रपद्ये। नमस्ते नरसिंहाय प्रह्लादल्लाददायिने नमस्ते नरसिंहाय प्रह्लादल्लाददायिने प्रह्लादल्लाददायिने बोलिए नृसिंह भगवान की जय। ओम नमो भगवते नरसिंहाय नमस्ते जस्तेजसे आविराविर्भव वज्रनख वज्रदृष्ट कर्माशयान रन्धय रन्धय तमोग्रस ग्रस ओम स्वाहा अभयमभयमात्मनि भूयिष्ठा ओम नरसिंहाय नमः। बोलिए नृसिंह भगवान की जय। समस्त देवतागण मिले दिव्य नृसिंहदेवेर स्तुति करलेन। এই প্রকার শ্রী সুখদেব প্রভু নৃসিংহ চরিত্রের দিব্য বর্ণন শ্রবণ করিয়েছেন। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু একটি কথা বলুন, ভগবান কি শুধু মনুষ্য দেবতা এদের উপরেই কি কৃপা করেন, না ভগবান কোনো পশু পক্ষীর উপরেও কৃপা করেন? শ্রী সুখদেব প্রভু বলছেন, ভগবান সবার উপরেই কৃপা করেন।
কে পশু কে পক্ষী ভগবান এগুলো কখনো দেখেন না। ভগবান শুধু এটাই দেখেন যে কে আমার ভক্ত, কে আমাকে ডেকেছে। ভগবান বলছেন ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তামস্তথৈব ভজাম্যহম। যে আমাকে যেইভাবে ভজে আমিও তাকে সেইভাবেই। দেবর্ষি নারদকে ভগবান বলেছিলেন নাহম বসামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়েন চ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। নাহম বসামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়েন চ। না তো আমি বৈকুণ্ঠে থাকি, না যোগীগণের হৃদয়ে। তাহলে যেখানে আমার ভক্ত আমাকে ডাকে আমি সেখানেই দৌড়ে তত্র তিষ্ঠামি নারদা। ভগবান এরকম কার উদ্ধার করেছেন বলে আজ্ঞে। আর খুব সুন্দর প্রসঙ্গ শোনা। এক সময়ের কথা, ত্রিকূট পর্বতের উপরে এক বলবান গজরাজ ছিল। তার শত শত স্ত্রী, শত শত তার পুত্র। সেই গজরাজের মধ্যে 10,000 হাতির বল ছিল। এত বলবান, যত বল ততই বলের অভিমান। একদিন সেই পর্বতের মধ্যে বিচরণ করতে করতে হঠাৎ এক জলাশয়ে গিয়ে উপস্থিত হয়েছেন। খুব পিপাসা লেগেছে, জলপান আরম্ভ করলেন। জলপান করতে করতে তার পুরো হাতির দল মিলে জলের মধ্যে মহারাজ সেখানে তাণ্ডব শুরু করে দিয়েছে। লাফালাফি, এদিক ওদিক, মহারাজ দৌড়াদৌড়ি, জল ছোড়াছড়ি। সেই জলচর যেই জীব, জলচর জীবগুলো সব ভয়ে পালাচ্ছে, এদিক ওদিক কষ্ট পাচ্ছে। তার মধ্যে এক অনেক বলবান গ্রাহ ছিল। গ্রাহ মানে কুমির। সেই গ্রাহ ক্রুদ্ধ হয়ে গিয়ে সেই গজরাজের পা ধরে টানতে লেগেছে। কেন? এই শত শত হাতিদের সঙ্গে তো লড়াই করে পারা যাবে না, তাহলে বলে রাজাকে মেরে দাও, তাহলে সব আপনি আপ পালাবে। গজেন্দ্রের পা ধরে যখনই টানতে আরম্ভ করেছেন, গজরাজও মহাবলবান, সেও তাকে টানতে আরম্ভ করেছে। দেখতে দেখতে দুজনার মধ্যে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। কিন্তু সেই গ্রাহ মহাবলবান ছিল। আর জলচর জীব, জলচর জীবের শক্তি জলের মধ্যে 1000 গুণ আরো বেড়ে যায়। কোনো মতেও যখন আর মহারাজ সেই গ্রাহ থেকে মুক্তি পাচ্ছে না, তার স্ত্রী পুত্র সবাইকে চিল্লিয়ে চিল্লিয়ে মহারাজ ডাকা আরম্ভ করেছে। সবাই মিলে সুরে সুর লাগিয়ে তাকে টানা আরম্ভ করেছে, কিন্তু কোনো মতেও তাকে আর বাইরে বের করতে পারছে না। দেখতে দেখতে দিনের উপরে দিন বেরিয়ে যাচ্ছে। 2, 4, 10 দিন যখন হয়েছে, গজরাজের পুত্রগণ সব একে একে করে ছেড়ে দিয়ে চলে গেলেন। কেন? বলে বাবা তো বুড়ো হয়ে গেছে, আজ নয় কাল তো মরবেই, তার জন্য আমাদের জীবনের যা কিছু দিন বাকি আছে সেগুলো কেন নষ্ট করব। দেখতে দেখতে তারাও সব। কিন্তু পত্নীগণ ছেড়ে যাননি। কেন? 7 জন্ম সঙ্গে থাকার কথা দিয়েছে তো। হ্যাঁ, 7 পাকে বাধা। ওরে বাবা গো, প্রেম সে বলো রাধে রাধে। কি করে ছেড়ে দেয়? কিন্তু কতদিন, দেখতে দেখতে আরো 10-20 দিন যখন পেরিয়েছে, আজ সেই পত্নীগণ এক এক করে ছেড়ে চলে গেছে। তারাও কি দেখলো? ইনি তো এখন শেষ পথে, তার জন্য আমাদের যা কিছু দিন বাকি আছে সেগুলো আমরা কেন নষ্ট করি? একে একে তারাও সব পরিত্যাগ করে দিয়ে চলে গেল। শ্রী শুকদেব প্রভু বলছেন, রাজন, এই হলো সংসার। মন দিয়ে শুনবে, এই হলো সংসার। যতক্ষণ পর্যন্ত তুমি সংসারের জন্য করতে পারছো ততক্ষণ পর্যন্ত সবাই তোমার। যেদিন তুমি বিছানায় পড়ে যাবে, তোমার সেবা করতে হবে, সেদিন তারাই সব থেকে আগে বলবে, বলে যত তাড়াতাড়ি যায় ততই। আসলে গজরাজকে, আমরা সবাই গজরাজ। মন দিয়ে শুনবে, এখানে আপনিও গজরাজ আর আমিও। যতদিন পর্যন্ত আমরা করতে পারছি ততদিন আমাদের দাম আছে। যেদিন কিছু করতে পারবে না, না বিছানায় পড়ে যাবে, যেদিন তোমার সেবা করতে হবে, কাল পর্যন্ত যেই মানুষ তোমাকে ছাড়া থাকতে পারছিল না, বউ পাগলা, বউ 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 ছাড়া আর কিছু বুঝে না, সেও কালকে বলবে ভাই চলে গেলে বেশি ভালো। প্রেম সে বলো। তখন না কেউ বউ পাগলা থাকে, না তখন কেউ বর পাগলা থাকে। কেন? বলে ভাই চাচা আপনা যান বাঁচা। প্রেম সে বলো, বলো না, আরে বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সবাই দুনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে।
1000 বৎসর পর্যন্ত গজ আর গ্রাহের মধ্যে যুদ্ধ হয়েছে। কত বৎসর? কোনো পর্যন্ত আশা ছিল আমার স্ত্রী আসবে, আমার পুত্ররা আসবে, তারা আমাকে বাঁচাবে, কিন্তু কেউ আর ফিরে আসে। শরীরের বল, সে বলেরও অভিমান ছিল, কিন্তু এখন বলও কোনো কাজে লাগছে না। শরীরের বলও আস্তে আস্তে নির্বল হয়ে গেছে। তখন অন্তে গিয়ে আজ গোবিন্দের কথা মনে পড়েছে। अब बल तप बल और बाहुबल चौथो है बलदाम, सूर किशोर कृपा सो सब विधि हारे को हरिनाम। सुनो री मैंने निर्बल के बलराम। জীবের কাছে যখন আর কোনো সাহারা থাকে না, তখন অন্তে শুধু একটি সাহারা থাকে, কি? গোবিন্দের নাম। হরিনাম ছাড়া আর দ্বিতীয় কোনো সাহারা নেই। গজরাজ সুর উপরে করে অন্তে গোবিন্দকে ডাকা আরম্ভ করে দিয়েছেন। এটাকে গজেন্দ্র মুখ্য স্তোত্র বলা হয়েছে। নমো নমস্তে খিল কারণায় নিষ্কারণায় অদ্ভুত কারণায় सर्वागमाम्नाय महार्णवाय नमो पवर्गाय परायणा। दिव्य गोविंदेर स्तुति आरम्भ करलेन। हे प्रभु, हे गोविंद, हे गोपाल, अब तो जीवन हारे। नीर पीवन हेतु गयो सिंधु के किनारे। हे गोविंद, हे गोपाल, हे गोविंद, हे गोपाल, अब तो जीवन हारे। हे गोविंद, हे गोपाल, हे गोविंद, हे गोपाल, अब तो जीवन हारे। हे गोविंद, हे गोपाल, अब तो जीवन हारे। हरे वो पीवन हेतु गयो सिंधु के किनारे। नीर पीवन हेतु गयो सिंधु के किनारे। सिंधु बीच बसत ग्रास, सिंधु बीच बसत ग्रास, गयो मझधारे। हे गोविंद, हे गोपाल, अब तो जीवन हारे। हे गोविंद, राखो शरण, अब तो जीवन हारे। हे गोविंद, हे गोपाल, अब तो जीवन हारे। भक्त वत्सल भगवान की
प्रहर युद्ध भयो ले गयो मझधारे। चार प्रहर युद्ध भयो ले गयो मझधारे। नाक कान भुवन लागे, नाक कान भुवन लागे। कृष्ण को पुकारे, हे गोविंद हे गोपाल, हे गोविंद हे गोपाल। अब तो जीवन हारे, हे गोविंद हे गोपाल। अब तो जीवन हारे। हरि ओम। द्वारका में शब्द भयो, शोर भयो हारे। द्वारका में शब्द भयो, शोर भयो भारे। शंख चक्र गदा पद्म, शंख चक्र गदा पद्म। गरुड़ तज पधारे, हे गोविंद हे गोपाल, हे गोविंद हे गोपाल। अब तो जीवन हारे, हे गोविंद हे गोपाल। अब तो जीवन हारे। दोनों हाथ ऊपर करके ताली सेवा करें। हे गोविंद सुर कहे
अब तो जीवन हारे। बोलिए भक्तवत्सल भगवान की जय। গজরাজ দিব্য ভগবানের স্তুতি করলেন। এটাকে গজেন্দ্র মোক্ষ স্তোত্র বলা হয়েছে। ভগবান কিঞ্চিত দেরি করেননি, সঙ্গে সঙ্গে গরুড়ের উপরে বসে সেখানে উদ্যত হয়ে উপস্থিত হলেন। সুদর্শন চক্র দিয়ে সেখানেই তিনি গ্রাহের মস্তক ছেদন করে দিয়েছেন। সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ। গজরাজকে গ্রাহের বন্ধন থেকে মুক্ত করলেন। গজরাজ মুক্ত হয়ে সেখান থেকে একটি পদ্ম ফুল সুঁট দিয়ে নিয়ে গোবিন্দের চরণে এসে অর্পণ করলেন। দিব্য গোবিন্দের চরণে অর্পণ করতেই গোবিন্দের পাদস্পর্শ পেয়ে সেখানে গজরাজ দিব্য ভগবত ধাম প্রাপ্ত করলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। গজরাজের দুঃখ কষ্টকে তিনি হরণ করেছেন বলে ভগবানের এক নাম হলো হরি হরি তম হরো জনন কি বীর। তার জন্য তাকে হরি বলা হয়েছে। বলিয়ে শ্রী হরি ভগবান কি জয়। এই প্রকার শ্রী সুখদেব প্রভু গজেন্দ্র মোক্ষ বর্ণনের খুব সুন্দর বর্ণন করলেন। শ্রী সুখদেব প্রভু বলছেন, যে জীব এই গজেন্দ্র মোক্ষ স্তোত্র নিত্য পাঠ করে বা স্তুতি করে বা শ্রবণ করে, খুব মন দিয়ে শুনবেন, সংসারের সমস্ত বন্ধন থেকে এসে অবশ্যই মুক্ত হয়ে থাকে। প্রেম সে বলো রাধে। তার জন্য এই গজেন্দ্র মোক্ষ স্তোত্র আপনারা নিত্য গৃহের মধ্যে ঘরের মধ্যে পাঠ অবশ্যই করতে পারবেন। সংস্কৃততে অনেকে গজেন্দ্র মোক্ষ স্তোত্র পাঠ করতে পারে না, বুঝতে পারে না। তার জন্য আজকে এই গজেন্দ্র মোক্ষ স্তোত্র আমরা বাংলায় হিন্দিতে খুব সুন্দর করে গায়ন করে শ্রবণ করলাম। তাতে এটাকে আপনারা ঘরে বসেও শ্রবণ করতে পারবেন। পরীক্ষিত প্রশ্ন করলেন, প্রভু এই গজ আর গ্রাহ এমন কি পুণ্য করেছে যে স্বয়ং ভগবান তাদের উদ্ধার করলেন? কেন সংসারে তো কোটি কোটি লাখো লাখো কোটি কোটি লোক রয়েছে, তো ভগবান সবাইকে তো আর উদ্ধার করতে আসেন না? আসেন, ভগবান যাকে উদ্ধার করতে এসেছেন নিশ্চয়ই সে কিছু তো এরকম কাজ করেছে। বলে হ্যাঁ করেছে। কি? এই যে গ্রাহ ছিল না কুমির, এ পূর্বজন্মে হুহু নামের গন্ধর্ব ছিল। একবার দেবল ঋষি নদীতে স্নান করছিলেন। এই গন্ধর্ব কি করেছে, জলের ভিতরে ঢুকে গিয়ে ঋষির পা ধরে টানতে লেগেছে। ঋষি কুপিত হয়ে গেলেন। কে এটা? ভাবলেন কোনো জলচর জীব হতে পারে, সঙ্গে সঙ্গে তাকে টেনে বাইরে বের করে নিয়ে এসেছেন। যখনই বাইরে আনলেন দেখলেন তো গন্ধর্ব। সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে দিলেন, দুষ্ট গন্ধর্ব হয়ে জন্ম নিয়ে জলচরের মতন তো ওর আচরণ হয়ে গেছে, যাও অভিশাপ দিচ্ছি, তুমি গ্রাহ হয়ে যাও। যখনই অভিশাপ দিয়েছে সঙ্গে সঙ্গে চরণে পড়ে কাঁদতে লাগলেন, গুরুদেব অনেক বড় ভুল হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, আমাকে ক্ষমা করুন। আমার উদ্ধার কি করে হবে? এখন ব্রহ্মবাক্যম মিথ্যা ন ভবতি, ব্রহ্মবাক্য তো মিথ্যা হয় না। দেবল ঋষি কৃপা করলেন।